আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 11.1 নিয়ে আলোচনা করেছিলাম আগের দুইটা ভিডিওতে। আজকের এই পর্বে 13 থেকে 16 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। 13 নম্বর প্রশ্নে বোর্ডে দেখতে পাচ্ছ এরকম একটা সমীকরণ দেয়া আছে। এখান থেকে দেখাতে বলা হয়েছে যে এবিসি ক্রমিক সমানুপাতি। এবিসি ক্রমিক সমানুপাতি এর মানে হচ্ছে এ আর বি এর যে অনুপাত, বি আর সি এর অনুপাত একই। এ ইজ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি। তো সেটা প্রমাণ করতে যদি চাই, এখান থেকে আমরা প্রথমে এখানে যে a প্লাস বি হোল স্কয়ার, বি প্লাস সি হোল স্কয়ার আছে, এগুলোকে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিয়ে ভেঙে দেই। প্রথমে a স্কয়ার প্লাস বি স্কয়ার, নিচে এখানে বি স্কয়ার প্লাস সি স্কয়ার যেমনটা আছে সেটা রেখে দিচ্ছি। আর ডান পাশের অংশে সূত্র দিয়ে যদি ভেঙে দেই, বি স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, নিচের অংশে একই সূত্র, বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখানকার যে বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার এটাকে এপাশে নিয়ে আসবো। এটা এখানে ভাগ অবস্থায় আছে, বাম পাশে আনলে সেটা গুণ অর্থাৎ উপরে আসবে। আর যদি এই a স্কয়ার প্লাস বি স্কয়ার এটাকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ একটু পার্শ্ব পরিবর্তন করব আংশিক। এটাকে একান্তর করা বলে। বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার এটা উপরে, আর নিচে যে বি স্কয়ার প্লাস সি স্কয়ার ছিল সেটা এমনি রইল। ডান পাশের উপরের অংশটা আগের মতোই, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এই যে বাম পাশের a স্কয়ার প্লাস বি স্কয়ার সেটা ডান দিকে এসে ভাগ হয়ে গেল অর্থাৎ নিচে। একই রকম যে চলকগুলো আছে সেগুলোকে আমরা এক পাশে নিয়ে আসলাম এই প্রক্রিয়ার মাধ্যমে। এবারে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যোজন বিয়োজন করেছি এর আগে অনেকবার, এখন শুধু বিয়োজন করব, অর্থাৎ লব থেকে হরটা বিয়োগ করব। এরকম অঙ্কের প্রয়োজন হলে আমরা কখনো যোজন বিয়োজন, কখনো শুধু বিয়োজন বা শুধু যোজন, আবার বিয়োজন যোজনও করতে পারি, অর্থাৎ লব থেকে আগে হর বিয়োগ আর নিচে হচ্ছে হর যোগ। তো প্রয়োজন অনুসারে এরকম করতে পারি। এখন এখানে কি প্রয়োজনটা সেটা এখনই বুঝতে পারবে। লব থেকে আমরা হর বিয়োগ করবো, অর্থাৎ শুধু বিয়োজন। বিয়োগ করলে এখানে পরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে হরের, আর নিচে বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটা অপরিবর্তিত থাকবে। শুধু বিয়োজন করছি, লব থেকে শুধু হরটা বিয়োগ হয়ে যাবে। ডান পাশে একই কাজ, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর নিচে a স্কয়ার প্লাস বি স্কয়ার সেটা এরকম রইল। তো এখানে হচ্ছে যে তোমরা একটু সাইড নোট দিয়ে নিতে পারো যে উভয় পক্ষে বিয়োজন করে, অথবা শুধু বিয়োজন করার কথাটা লিখলেও হয়। তাহলে বিয়োজন করার উদ্দেশ্য হচ্ছে যে দেখো এখানে বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার সি স্কয়ার এগুলো কাটা যায়, কেটে গিয়ে অঙ্কটা অনেকটা ছোট হয়ে যায়। আমরা যেই গন্তব্যে পৌঁছাতে চাই সেই গন্তব্যে পৌঁছানোটা সেক্ষেত্রে সহজ হয়ে যায়। তো এই কারণেই হচ্ছে যে শুধু বিয়োজন করা হয়েছে। ডান পাশেও a স্কয়ার বি স্কয়ার, এই প্লাস a স্কয়ার বি স্কয়ার সাথে কেটে 2ab থাকবে উপরে, আর নিচে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এবারে দেখো এখানে উপরে 2bc আর ডান পাশে উপরে হচ্ছে 2ab আছে। 2b দুই পাশে কমন আছে, তো আমরা উভয় পক্ষকে 2b দিয়ে যদি ভাগ করি তাহলে এটা আরো একটু ছোট হয়ে যাবে। তো যে কথা বলছিলাম বন্ধুরা, উভয় পক্ষকে আমরা 2b দিয়ে ভাগ করব। ভাগ করলে উপর থেকে 2b কমে যাবে, এখানে উপরে c থাকবে শুধু, আর নিচের অংশ বি স্কয়ার প্লাস সি স্কয়ার সেটা অপরিবর্তিত, বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ডান পাশে 2b কেটে শুধু a থাকবে, নিচে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে সাইড নোট দিয়ে দেবে তোমরা যে উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করে। এরপর আমরা হচ্ছে আর গুণন করব, অর্থাৎ কোনাকুনি গুণ। এখানকার লবের সাথে এই পাশের হর গুণ করে দিলে a স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি, আর
এই কোণার সাথে এই কোণাটা গুণ করে আমরা পাই AB স্কয়ার প্লাস AC স্কয়ার। পার্শ্ব পরিবর্তন করব একটু। যে দুটো পদে বি স্কয়ার আছে সেই দুটো পদকে এক পাশে রাখবো। বি স্কয়ার সি এটা বাম দিকে আছে, এই এবি স্কয়ারটা বাম পাশে এসে বিয়োগ। ডান পাশে এসি স্কয়ার আছে, বাম পাশে এ স্কয়ার সি ডান পাশে এসে বিয়োগ। এই পাশে আমরা বি স্কয়ার কমন নিতে পারি, সেই ক্ষেত্রে সি মাইনাস এ থাকবে। আর এই পাশে এসি যদি কমন নিই সেই ক্ষেত্রেও সি মাইনাস এ থাকবে। তাহলে উভয় পক্ষকে এবার যদি আমরা সি মাইনাস এ দিয়ে ভাগ করে দেই তাহলে বাম দিকে পাবো হচ্ছে বি স্কয়ার আর ডান দিকে পাবো এসি। যেখানে এরকম মানে একটু সংক্ষেপ করা হচ্ছে, ভাগ করার কথা বা গুণ করার কথা, যোজন বিয়োজন করার কথা, সেগুলো লাইনের পাশে তোমরা একটু যদি সাইড নোট দিয়ে দাও তাহলে এখানে মার্ক কাটা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এমনিতেও অবশ্যই এগুলোতে মার্ক কাটার কথা না, তবে কোনো কোনো টিচার আবার মার্ক কাটে, সবাই তো আর একরকম না। তো এই পর্যন্ত এসে আমরা লিখে দিতে পারি যে সুতরাং এবিসি ক্রমিক সমানুপাতি। আর যদি আরো একটু এখান থেকে ভেঙে দেখাতে চাই, আমরা এই বি স্কয়ার এটাকে বি ইন্টু ডি লিখতে পারি, ডান পাশে এসি অর্থাৎ এ ইন্টু সি। এখন যদি একটু পার্শ্ব পরিবর্তন করি, এই পাশে করছি, একটা বি এই পাশে রেখে একটা সি কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে বি বাই সি। আর ডান পাশে তো এ আছে, একটা বি যদি ওই পাশে নিয়ে যায়, গুণ অবস্থায় আছে, ওই পাশে গিয়ে এর সাথে ভাগবে এ বাই বি। এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। তো এর মানেই হচ্ছে এবিসি ক্রমিক সমানুপাতি। তো এই পর্যন্ত এসেই মানে লিখে দেওয়া যায় এবিসি ক্রমিক সমানুপাতি। আর একটু বেশি করলে এই পর্যন্ত আসতে পারো, আসার পর তারপরে লিখে দিবে শেষে যে সুতরাং এবিসি ক্রমিক সমানুপাতি। এবিসি যেভাবে আমাদের প্রশ্নটা আছে সেভাবে আমরা শেষ করব, এবিসি ক্রমিক সমানুপাতি। তো এটা দেখাতে বলা হয়েছে, আমরা শেষে লিখে দিচ্ছি দেখানো হলো বা শোড। শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তী প্রশ্ন 14 নম্বর দেখতে পাচ্ছ। একটা সমীকরণ, তিনটা ভগ্নাংশ বিশিষ্ট একটা সমীকরণ দেয়া আছে, x বাই b প্লাস c ইজ ইকুয়াল টু y বাই c প্লাস a ইজ ইকুয়াল টু z বাই a প্লাস b। এটা হলে প্রমাণ করো যে, আবার তিনটা অংশ, সেই তিনটা অংশ যে সমান সেটা প্রমাণ করতে বলা হয়েছে। তো এই অঙ্ক আমরা শুরু করব এইভাবে। আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে যেই অংশগুলো সমান দেয়া আছে প্রশ্নে সেগুলো হচ্ছে কে এর সমান। ধরে নিয়ে এখান থেকে আমরা x y z এর মান নির্ণয় করব। এই প্রথমের ভগ্নাংশটা যখন কে এর সমান হবে সেখান থেকে আমরা লিখতে পারবো x ইজ ইকুয়াল টু r গুণন করে b প্লাস c তে ওই পাশে কে এর সাথে গিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ x ইজ ইকুয়াল টু k ইনটু b প্লাস c। এইভাবে করে আমি পাশে লিখছি এটা জায়গা বাঁচানোর জন্য। y বাই c প্লাস a ইজ ইকুয়াল টু যখন k হবে তখন y এর মান পাওয়া যাবে y ইজ ইকুয়াল টু k ইনটু c প্লাস a, আর z ইজ ইকুয়াল টু হবে k ইনটু a প্লাস b। z ইজ ইকুয়াল টু k ইনটু a প্লাস b। এই x y z এর মান নির্ণয় করে নিলাম। এখন আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেখানে তিনটা অংশ আছে, আমরা বাম পক্ষ, মধ্যপক্ষ, ডান পক্ষ লিখতে পারি। ইংলিশে যদি লিখো লেফট, এখানে লেফট হ্যান্ড না লিখে আমরা শুধু লেফট সাইড লিখবো, কারণ হচ্ছে যে মাঝখানে তো আর কোনো হ্যান্ড নাই, তাহলে মধ্যপক্ষটা লেখার সময় মিডল হ্যান্ড সাইড তো আর লেখা যাবে না। তো সে কারণে শুধু লেফট সাইড অর্থাৎ বাম পক্ষ লিখছি। বাম পক্ষ আছে হলো k বাই y প্লাস z মাইনাস x, y প্লাস z মাইনাস x। এই বাম পাশে আমরা যে x y z এর মানগুলো নির্ণয় করেছি সেই মানগুলো বসিয়ে দেব। y মানে হচ্ছে k ইনটু c প্লাস a প্লাস z, z মানে k ইনটু a প্লাস b মাইনাস x, x মানে k ইনটু b প্লাস c। মান বসানোর পর নিচে প্রত্যেকটা পদের সামনে একটা করে কে আছে, আমরা কে এটা কমন নিতে পারি। কে যদি কমন নেওয়া হয় এখানে c প্লাস a প্লাস a প্লাস b
মাইনাস, মাইনাসের কারণে বি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এই মাইনাস বি আর মাইনাস সি এই প্লাস বি প্লাস সি এর সাথে কাটা যাবে, নিচে থাকবে এ প্লাস এ অর্থাৎ 2a। তাহলে ওপরে এ আর নিচে হলো কে ইন্টু 2a। ওপর নিচ থেকে এ কাটা যাবে, কাটলে ওপরে থাকবে 1 আর নিচে হচ্ছে k2 বা 2k। বাম পাশের যে অংশটা সেটার মান আমরা পেয়েছি 1/2k। এবারে আমরা মধ্যপক্ষ মিডল সাইড সেই অংশটুকু হিসাব করব। মধ্যপক্ষ প্রশ্নে আছে বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। একই রকম হিসাব, নিচে জেড এক্স ওয়াই এগুলোর মান বসিয়ে দাও। জেড মানে হচ্ছে কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্স এর মান কে ইন্টু বি প্লাস সি, আর মাইনাস ওয়াই, ওয়াই এর মান হচ্ছে কে ইন্টু সি প্লাস এ। কে কমন নিব, কে কমন নিলে এ প্লাস বি প্লাস বি প্লাস সি মাইনাস সি মাইনাস এ। তাহলে নিচে এই অংশে সি আর এ কাটা যাবে, 2b থাকবে, বি বাই কে ইন্টু 2b। উপর নিচ থেকে যদি বি কেটে দেওয়া হয় তাহলে উপরে 1 আর নিচে 2k। বাম পক্ষ আর মধ্যপক্ষ এই দুটো পক্ষ সমান হয়ে গেছে ইতিমধ্যেই। এবার হচ্ছে আমরা ডান পক্ষটুকুর হিসাব করব। বন্ধুরা, ডান পক্ষ হচ্ছে এই যে এটা সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জি সেই বা জেড। আবার সেই একই হিসাব, এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দিই। এক্স মানে কে ইন্টু বি প্লাস সি প্লাস ওয়াই অর্থাৎ কে ইন্টু সি প্লাস এ, তারপরে মাইনাস কে ইন্টু জেড এর মান কে ইন্টু এ প্লাস বি। কে কমন নিব, বি প্লাস সি প্লাস সি প্লাস এ মাইনাস এ মাইনাস বি। এই এ বি কাটা যাবে, নিচে থাকবে কে আর হচ্ছে 2c। উপরে সি আছে, উপর নিচ থেকে যদি আমরা সি কেটে দিই তাহলে নিচে থাকবে 2k আর উপরে হবে 1। তাহলে প্রত্যেকটা অংশের হিসাবে আমরা দেখছি যে 1/2k আছে। তার মানে সবগুলো পক্ষের মান যেহেতু সেম, তাহলে সবগুলো পক্ষ অর্থাৎ লেফট সাইড, মিডল সাইড এবং রাইট সাইড সমান। পরবর্তী প্রশ্ন 15 নম্বর। bz minus cy by a is equal to cx minus az by b is equal to ay minus bx equal to c হলে প্রমাণ করো যে x by a equal to y by b equal to z by c। যে তথ্যটা দেয়া আছে সেটাই অনেক বড়, আর যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা বেশ ছোটই। তো আমরা এটাও কে ধরে নিয়ে তারপরে হচ্ছে অঙ্কটা শুরু করছি। মনে করি যেটা দেয়া আছে যে তিনটা ভগ্নাংশ সমান আকারে দেয়া আছে, আমরা এগুলো সবগুলোকে কে এর সমান ধরে নিচ্ছি। ধরে নিয়ে এখান থেকে কয়েকটা মান বের করার চেষ্টা করি। প্রথমত প্রথম ভগ্নাংশ এটা যদি কে এর সমান হয় সেখান থেকে আমরা পাবো এটা কে এর সাথে গুণ হয়ে যাবে, bz minus cy equal to ak। তারপর এই দ্বিতীয় অংশ থেকে পাবো, প্রত্যেকটা অংশ একই রকম, আমি দ্রুত করে দিচ্ছি, bk। আর তৃতীয় অংশ থেকে ay minus bx equal to ck। এই তিনটা অংশ আমরা একটি সমীকরণ নাম্বার দিয়ে নিই, 1, 2 এবং হচ্ছে 3। এবার এই 1, 2 আর 3 নম্বর সমীকরণকে আমরা যথাক্রমে a, b এবং c দিয়ে গুণ করব। এই গুণটা করলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা k এর মান নির্ণয় করব। তো এই গুণ করলে বাম পাশের পদগুলো সবগুলো কাটা যাবে, সেই ক্ষেত্রে আমাদের k এর মান নির্ণয় করাটা সহজ হবে। তো আমরা সংক্ষেপে সেটা লিখছি যে a ইন্টু সমীকরণ 1 এর সাথে হচ্ছে a গুণ, তারপরে প্লাস 2 এর সাথে b গুণ আর প্লাস 3 এর সাথে c গুণ। গুণ করে যা হয় সেগুলো নিচে নিচে একটু লিখছি। প্রথম যে সমীকরণটা এটাকে a দিয়ে গুণ করার কথা বলেছি, a দিয়ে গুণ করলে a
বি জেড প্রত্যেকটা পদের সাথেই গুণ করতে হবে এ সি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার কে। ডান পাশেও গুণ, দ্বিতীয় সমীকরণকে বি দিয়ে গুণ, তাহলে বি সি এক্স মাইনাস এ বি জেড, ডান দিকে হচ্ছে বি স্কোয়ার কে। তারপরে এটা সি দিয়ে গুণ, তাহলে হবে এ সি ওয়াই বি সি এক্স, আর ডান পাশে হচ্ছে সি স্কোয়ার কে। এই গুণটা করে দেখো কি লাভ হলো, এবি জেড মাইনাস এবি জেড এগুলো আমরা যোগ করছি, তো বিপরীত চিহ্নযুক্ত সদিশ পদ এগুলো কাটা যায়। এসি ওয়াই এটা মাইনাস আর এটা প্লাস, বিসিএক্স মাইনাস বিসিএক্স সবই কাটা যায়, এগুলো যোগ বিয়োগ করে কাটা গিয়েছে, তাহলে হবে হচ্ছে 0। আর ডান পাশে এ স্কোয়ার কে, বি স্কোয়ার কে আর সি স্কোয়ার কে যদি যোগ করে দেওয়া হয়, মাঝখানে এগুলো শুধু একটা যোগ চিহ্ন হবে, এগুলো তো সদিশ পদ না, যোগ করা যায় না। তবে প্রত্যেকটা পদে যেহেতু কে আছে, আমরা কে টা কমন নিয়ে লিখতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। কে এর সাথে এই অংশটুকু গুণ অবস্থায় আছে, এটাকে এই পাশে নিয়ে আসলে সেটা শূন্যের সাথে ভাগ হয়ে শূন্য হয়ে যাবে, অর্থাৎ আমরা এখান থেকে কে এর মান পাই 0। কে এর মান 0। এখন কে এর এই মানটা আমরা যদি এই সমীকরণগুলোতে যদি বসাই, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাব। 1 নং সমীকরণে কে এর মান যদি বসাই, 1 নংয়ে কে ইকুয়াল টু 0 বসিয়ে, bz minus cy bz minus cy is equal to ak, তার মানে a into k যেহেতু 0 বসিয়ে দিলাম। a into 0 হয়, একটা লাইন না বাড়িয়ে আমি পাশে সেটা 0 লিখে দিচ্ছি। তাহলে এই bz টাকে যদি আমরা বাম দিকে রাখি, মাইনাস cy ওটা ডান পাশে গিয়ে প্লাস হয়ে যাবে cy। এখান থেকে আমরা লিখতে পারি z by c equal to y by b। এই z এর পাশে রেখে c টাকে এর পাশে এনে ভাগ করা হয়েছে, ওর পাশে গুণ অবস্থায় ছিল, এর পাশে আসলে ভাগ, আবার b এখানে গুণ অবস্থায় ছিল, তো b টাকে ওর পাশে নিয়ে গেলে এই ডান পাশে যে y থাকে y এর সাথে ভাগ, তাহলে z by c is equal to y by b। এমন একটা অংশ পেলাম আমরা, এটাকে আবার আরেকটা সমীকরণ নাম্বার দিই 4 নম্বর। আবার ওই 2 নম্বর সমীকরণ অথবা 3 নম্বর যে কোনো একটাতে যদি আমরা কে এর মান বসাই, 2 নংয়ে বসাচ্ছি, 2 নংয়ে কে ইকুয়াল টু 0 বসিয়ে, 2 নং সমীকরণ হচ্ছে cx মাইনাস az, cx মাইনাস az ইকুয়াল টু bk, bk মানে b ইনটু 0 অর্থাৎ 0। তো এখান থেকে পাবো হচ্ছে cx ইকুয়াল টু az, তাহলে x বাই a z বাই c। এইভাবে করে আমরা যদি 3 নম্বর সমীকরণে কে এর মান বসাই, সেখান থেকেও এরকমই আরো দুইটা ভগ্নাংশ সমান পাওয়া যাবে। তো সেটার আর প্রয়োজন হচ্ছে না, আমরা যে এই দুইটা মান পেলাম 4 আর 5 নম্বর সমীকরণ, এখান থেকেই আমরা আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা আমরা লিখতে পারি। এখানে x বাই a ইজ ইকুয়াল টু z বাই c, আবার z বাই c হচ্ছে y বাই b এর সমান। তার মানে এখানে যে 3টা ভগ্নাংশ আছে সেই 3টা পরস্পর সমান। আমরা এখানে লিখতে পারি যে 4 ও 5 হতে 4 ও 5 হতে পাই x by a is equal to y by b is equal to z by c। তো আমাদের যেটা দেখাতে বলা হয়েছে, প্রমাণ করতে বলা হয়েছে, আমরা সেটা প্রমাণ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বের শেষ প্রশ্নটা 16 নম্বর। প্রশ্নে বলা হয়েছে a plus b by minus c divided by a plus b is equal to b plus c minus a divided by b plus c equal to c plus a minus b divided by c plus a। এগুলো দেয়া আছে এবং a plus b plus c not equal to 0 এরকম একটা শর্ত দেয়া আছে। প্রমাণ করতে হবে যে a b c পরস্পর সমান, a is equal to b is equal to c। তো এই যে দেওয়া আছে যে তথ্যটা, যে সমীকরণটা দেওয়া আছে 3 ভগ্নাংশ বিশিষ্ট একটা সমীকরণ,
তো এটা দেয়া আছে, এখান থেকে আর একটু শর্ত আছে a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। এখান থেকে আমরা প্রমাণ করব হচ্ছে যে এ বি আর সি পরস্পর সমান। এখানে আর ধরে নেওয়ার প্রয়োজন নাই, অঙ্কগুলো আসলে সহজ, একটু লম্বা যদিও, তো তবে মানে এক একটা অঙ্ক আবার এক এক নিয়ম, এটা একটু প্রবলেম। এগুলো তোমাদেরকে আয়ত্তে আনতে গেলে বেশ মানে বারবার করে অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেখো এই অঙ্কে আমরা করবো কি, যে প্রথমে বিয়োজন করব। আমি এর আগে একটা অঙ্কে বলেছিলাম যে অঙ্কের প্রয়োজনে আমরা কখনো যোজন বিয়োজন করি, কখনো আবার শুধু বিয়োজন অথবা শুধু যোজনও করা যায়। তো শুধু বিয়োজন করলে লব থেকে হর বিয়োগ হবে, আর নিচে যা আছে সেটা এমন থাকলো। বিয়োজন করলে যেখানে এ বি মাইনাস এ বি এর সাথে কাটা যাবে, তো কেটে ছোট হয়ে যাবে। এই উদ্দেশ্যে হচ্ছে আমরা বিয়োজন করছি, তো সেটা সব পক্ষেই করতে হবে। মাইনাস বি মাইনাস সি, নিচে হচ্ছে বি প্লাস সি, তারপরে আরো একটা পক্ষ, সেখানে একই কাজ, সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, নিচে সি প্লাস এ, এখানে সি এ কাটা আর এখানে হচ্ছে বি সি কাটা। তাহলে থাকলো কি, এটাতে উপরে থাকলো হচ্ছে মাইনাস সি আর নিচে এ প্লাস বি, তারপর মাইনাস এ বি প্লাস সি আর মাইনাস বি সি প্লাস এ। প্রত্যেকটা ভগ্নাংশের ওপরে একটা করে মাইনাস আছে, তো প্রত্যেকটা পক্ষকে আমরা যদি -1 দিয়ে গুণ করি তাহলে এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যায়। সি বাই এ প্লাস বি, এ বাই বি প্লাস সি, জাস্ট মাইনাসটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এখন এই প্রত্যেকটা ভগ্নাংশ আমরা উল্টিয়ে দেব, রেসিপ্রোকাল করব। এ প্লাস বিটা উপরে আর সি হচ্ছে নিচে। একটা সমীকরণের উভয় পক্ষকে আমরা উল্টিয়ে দিতে পারি। এখানে যদিও তিনটা ভগ্নাংশ মিলে সমীকরণ হয়েছে, তো প্রত্যেকটাকেই উল্টিয়ে দিতে পারি। এখানে একইভাবে হবে হচ্ছে সি প্লাস এ বাই বি। উল্টিয়ে দেওয়ার পর এবার হচ্ছে যে যোজন করব, অনলি যোজন, লবের সাথে শুধু হরটা যোগ, নিচে হর যা আছে সেটা রইল, বি প্লাস সি প্লাস এ ডিভাইডেড বাই এ ইকুয়াল টু, এখানে সি প্লাস এ প্লাস বি ডিভাইডেড বাই বি। খেয়াল করো প্রত্যেকটা ভগ্নাংশের উপরে এ প্লাস বি প্লাস সি, এখানেও কিন্তু একই জিনিস, একটু ওলট পালট আছে, সাজানো সবই যেহেতু ধনাত্মক পদ, আগে পরে কোনো ব্যাপার না। এখানেও এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের উপরে লবই হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আমরা যদি প্রত্যেকটা পক্ষকে এ প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করি, যেহেতু শর্ত দেওয়া ছিল যে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, সেটার মান শূন্য না, তো শূন্য যেহেতু না, সে কারণে আমরা এ প্লাস বি প্লাস সি দিয়ে প্রত্যেকটা পক্ষকে ভাগ করতে পারি। আর যদি শূন্য হতো তাহলে শূন্য দিয়ে তো কোনো কিছুকে ভাগ করা যায় না, সেই কারণেই এই শর্তটা দেওয়া আছে। তো প্রত্যেকটা পক্ষকে আমরা a প্লাস বি প্লাস সি দিয়ে যদি ভাগ করে দেই তাহলে পাবো উপরে 1 বাই সি, প্রত্যেকটার উপরেই 1 হয়ে যাবে, 1 বাই এ আর হচ্ছে 1 বাই বি। এই ভগ্নাংশগুলো যদি আরো একবার আমরা রেসিপ্রোকাল করি, উল্টিয়ে দিই, তাহলে সি বাই 1 হবে, নিচে 1 এর তো কোনো মূল্য নাই, একইভাবে এ এখানে আর এখানে হচ্ছে বি। তো সি ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু বি, অর্থাৎ যেভাবে আমাদেরকে দেখাতে বলা হয়েছে আমরা সেভাবে একটু সাজিয়ে লিখলাম। এটা হচ্ছে প্রমাণ করতে বলা হয়েছে, তো আমরা শেষে প্রমাণিত বা প্রুফ লিখে দিব। 16 পর্যন্ত সমাধান হলো এই পর্বে। এখানে আরো 4টা প্রশ্ন আছে 17 থেকে 20 পর্যন্ত, সেগুলো নিয়ে এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করছি সে পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।